খাজা বাবা আজমেরি আজমের শরীফি হুজরা শরীফ থেকে বের হইয়া এক মুষ্টি মাটি নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া আজমের শরীফ থেকে পানিপথের দিকে খাজা বাবা মাটি ছুঁড়ে মারলেন। কোথায় আজমির আর কোথায় পানিপথ, শত শত মাইল দূরের রাস্তায় খাজা বাবার ধুলিগুলি পৌঁছায় গেল প্রত্যেক পৃথিবীরাজের সৈন্যদের চোখে মুখে। তাদের চোখে আতঙ্ক ছড়িয়ে গেল, কালবের মধ্যে ভয় ঢুকিয়ে গেল। এই পৃথিবীরাজের সৈন্যরা দেখতেছে লক্ষ লক্ষ মুসলমান, তাদের চোখের সামনে একজন মুসলমান 10 জনের মতো দেখা যায়। তারা পাগল পারা হয়ে গেল, যুদ্ধের মোড় ঘুরে গেল। মুহূর্তের ভিতরেই পরাজিত হতে লাগলো পৃথিবীরাজ সৈন্যরা। সেই দিন 1 লক্ষ সৈন্যের সামনে পৃথিবীরাজের 3 লক্ষ সৈন্যগুলি একেবারে ধোঁয়া তুলসী পাতার মতো, আমরা কাঠের ঢেকির মতো একবারে মিসমার হয়ে মুহূর্তের মধ্যে বিরাট সেনা সাউনি ভেঙ্গে তছনছ হয়ে গেল। হাজার হাজার সৈন্য নিহত হলো, পৃথিবীরাজ নিহত হলো, মুসলমানদের বিজয় হলো, মুসলমানরা দিল্লি দখল করে নিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে আল্লাহর ওলিদের অবদান, এই জমিনে কালেমার জন্য ওলিদের অবদান, ওলিদের অবদান, ওলিদের অবদান। খাজা বাবা আজমির যদিও একসময় জমিনে ছিলেন, কিন্তু আজকে তিনি জমিনের নিচে হলেও তিনি জিন্দা জিন্দা জিন্দা। কি কথা কন না কেন, ঠিক না বেঠে? কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। সাহাবী বলতেছেন আমি ওই আল্লাহর বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সূরার নাম সূরা মুলক। সূরা মুলক তেলাওয়াত করলো হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত সে তেলাওয়াত করলো। আমি সারা রাত্র বনে বনে তার তেলাওয়াত শুনতে লাগলাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান কারে কয় চিন্তা করেন, কত দামি মুসলমান কবরের ভিতরেও থেকে কোরআন পড়ে, আর একজন সাহাবী কবরের উপর থেকে কোরআনের তেলাওয়াত শুনে। পীর কাশেমপুরের মুসলমান নবীনগরবাসী খাজা বাবা আজমেরি সঞ্জরি হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহুর পবিত্র উরুস মোবারক মাহফিলে যারা আসছেন খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর পেয়ারা মেহবুব বান্দা যারা, ওলি যারা, আল্লাহ তাদেরকে কবরের ভিতরে একটা বিশেষ সম্মানের আসন দেন। আলমে বারজাকের জগতে আল্লাহ তাদেরকে একটা বিশেষ মর্যাদা দান করেন, একটা বিশেষ পাওয়ার আল্লাহ পাক তাদেরকে দিয়ে থাকেন। এই কোরআন শরীফ সূরা মুলক তেলাওয়াত করতে লাগলো। সাহাবী বলতেছেন দুনিয়ার মানুষ সকালবেলা ফজরের আজান পড়ল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে উঠে আল্লাহর নবী জামাতে দাঁড়ায় গেলেন। আমরা রসুলের পিছনে ফজরের নামাজ পড়লাম। নামাজ শেষ করার পরে আল্লাহর নবীকে দেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কালকে রাত্রিবেলা একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আল্লাহর নবী বললেন, বলো সাহাবী কি হয়েছে তোমার? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি জানতাম না ওখানে কোনো কবর আছে। আমি জানতাম না এখানে কোনো কবর আছে। আমি এই কবরের উপরে তাবু গাড়লাম, শুধু তাবুই গাড়লাম না, আমি কবরের উপরে বিছনা করলাম। বিছনা করার পরে আমি কবরের উপরে শুয়ে পড়লাম। যখন শুয়ে পড়েছি কবরের উপরে, আমি লক্ষ্য করলাম একজন আল্লাহর বান্দা কবরের ভিতর থেকে কোরআন শরীফ সূরা মুলক তেলাওয়াত করতেছে। আর আমি সারা রাত্র তার তেলাওয়াত শুনলাম, হাত্তা খাতামাহা, শেষ পর্যন্ত শুনতে লাগলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবীরা নবী মানার কারণে কবরের ভিতর যদি কোরআন পড়তে পারে,
তাহলে আপনারা বলেন আমাদের নবী রওজা মুবারকে জিন্দা আছে না নাই? ওলিরা কবরের ভিতরে জিন্দা আছে না নাই? দুনিয়ার একটা জগৎ, বরজাকের একটা জগৎ, রেহেমের একটা জগৎ, রুহের একটা জগৎ, আখিরাতের একটা জগৎ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর কোরআন বলল সফল কাম তারা, দুনিয়াতে কৃতকার্য তারা হবে, সফল কাম হবে তারা যারা গায়েবের উপর ঈমান আনে। প্রশ্ন করবেন ফরিদে হুজুর গায়েব কি? প্রথম গায়েবের নাম আল্লাহ। আল্লাহ দেখা যায় না, আল্লাহ ধরা যায় না, আল্লাহ ছোঁয়া যায় না, কিন্তু আল্লাহর কুদরত দেখা যায়, আল্লাহ ছোঁয়া যায়, আল্লাহ ধরা যায়। বলে হুজুর যারে দেখলাম না তার কিভাবে মানবো? নাস্তিকরা বলে আল্লাহ দেখা যায় না, তো আল্লাহ কি করে মানবো যে আল্লাহ আছে? নাস্তিককে জিজ্ঞেস করবেন, নাস্তিক তুমি আল্লাহ পরে দেখো, আগে তুমি তোমার নিজেরে আগে দেখে নাও। কি বাবাজি কথা ঠিক কিনা? নাস্তিক রে বলবেন, নাস্তিক আগে তুমি তোমার নিজেরে দেখো, তুমি তোমার নিজেরে দেখতে পাও কিনা? তোমার রূপ কি, তোমার রং কি, তোমার কি দিয়ে বানানো হলো, তোমার চেহারা কি, তোমার আকৃতি কি? এতটা বছর ফরিদের বনের ভিতরে ফরিদি বসে আছি, কিন্তু আজ পর্যন্ত মুফতি ফরিদের দেখলো না। ইন্না লিল্লাহ, যখন আল্লাহর হুকুম আসবে আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর হুকুমে আবার চলে যাব। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে আবার চলে যাব। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে আবার চলে যাব। আপনার রূপ কি, চেহারা কি, সুরত কি কিছুই দেখেন নাই। কাফেররা এসে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ রুহু বানাইছে কি দিয়ে, আপনি দয়া করে বলে দেন। রুহুর আকার কি, আকৃতি কি, রং কি, হাত কি, পা কি, চেহারা কি, সুরত কি, আপনি বলে দেন। আল্লাহ নবীকে আল্লাহর কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ জানাই দিলেন, ওয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি আল্লাহর কোরআন বলতেছে, হুজুর মানুষ আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন এটা কি দিয়ে বানানো, কোন বস্তু দিয়ে বানানো, রং কি, কালার কি। আমি ফরিদি সাহেব অরিজিনাল যেটা ভিতরে, এটার রং কি, সুরত কি, কালার কি, দেখতে কেমন, এইগুলি তোমাকে চিন্তা করতে হবে না। হুজুর আপনি বলে দেন, ওয়ায়াসাদুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর একটা হুকুম মাত্র, আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে চলে যাবে। এ মুসলমান, নিজেকে আগে নিজে চিনেন। আপনি কি, কোথায় ছিলেন, কোথায় আসছেন, কোথায় যাবেন? কি জন্য রব আপনাকে পৃথিবীতে পাঠাইলো? কোন কারণে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলো? কোন কারণে আল্লাহ আপনাকে দুনিয়াতে বানাইলো? কোন কারণে আল্লাহ আপনাকে দুনিয়াতে অস্তিত্ব দিল? কিসের জন্য আল্লাহ আপনাকে পাঠাইলো? এটা আপনি আগে ফিকির করেন, চিন্তা করেন, ভাবেন। নিজেকে নিজে যদি চিনতে পারেন, ভাবতে পারেন, আর গবেষণা করতে পারেন, কেন মালিক আপনারা দুনিয়াতে পাঠাইলো, কেন আদর করে বানাইলো, কেন আমার এই সুন্দর বাহ্যিক সুরত দিয়ে আল্লাহ আমার সৌন্দর্য দিল, কেন আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইলো, আবাতস খাক ও বাদ, চারটা পদার্থ দিয়ে মানুষের বডি আল্লাহ বানাইছে, কিন্তু ইঞ্জিন আল্লাহর হুকুম মাত্র। এটা কি দিয়া বানানো? আল্লাহর কোরআন আল্লাহ বলে দেয় নাই। এই রহস্য বিরাট বড় রহস্য, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা পর এই বডির ভিতর থেকে একটা পোকা বের হবে।
পোকাটা আসবে পায়খানার রাস্তা দিয়া, পোকা আসিয়া সমস্ত শরীরে ছড়াইয়া দুর্গন্ধ ছড়াবে। ছেলে বলবে তাড়াতাড়ি কবরে দাও, মেয়ে বলবে গন্ধ ছড়াইছে কবরে দাও, প্রাণের স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও গন্ধ হয়ে গেছে, গ্রামের মানুষ বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও, শরীরে পচন লেগে গেছে গন্ধ শুরু হয়েছে। কবরের ভিতরে হাই 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 নামাই দিয়ে আসা হবে। 17 দিনের মধ্যে পেট ফেটে শরীরের সমস্ত গোশত চামড়াগুলি ফেটে ছড়িয়ে যাবে। 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি একেবারে মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে হাড় গোড়গুলি মাটির সাথে মিশে যাবে। কিচ্ছু নাই মানুষের কোনো অহংকার নাই। কিন্তু বাজান প্রশ্ন রাখবেন, হুজুর ওই কবরের ভিতরে সাহাবী কি করে কোরআন পড়তে লাগলো, কারণ কি? যারা আল্লাহ ওয়ালা হয় আল্লাহর গোলাম হয়ে যায়, তামাম সৃষ্টি তাদের গোলাম হয়ে যায়। যারা আল্লাহর ওলি হয়ে যায় তামাম দুনিয়া আল্লাহ তার গোলাম বানায় দেয়। যারা আল্লাহর পেয়ারা হয় তাদের বডি পচে না, তাদের দেহ পোকায় খায় না, তারা কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা। এই কথা কন না কেন, ঠিক কিনা? হাজিরিন, খাজা মাইনুদ্দিন চিশত আজমারি সেঞ্জুরি খাজে গান আতাইহিন আতে রসুল হিন্দুস্তানের ওলি দাতাগঞ্জে বক্স বললেন, বাবা খাজা আজমিরি মাইনুদ্দিন চিশত তোমাকে হিন্দের জন্য কবুল করলাম, যাও হিন্দুস্তানে তুমি কালেমার দাওয়াত দাও, কালেমার পতাকা ওই জমিনে তুমি উড্ডীন করো। খাজা বাবা আসলেন। আজকে বিরাট বড় বড় সেমিনার হয়। ভারতীয় উপমহাদেশে মুসলমান আছে প্রায় 100 কোটির মতো, বাংলাদেশি 20 কোটি, ভারতের 60-70 কোটি, পাকিস্তান দিয়ে আফগানিস্তান, মায়ানমার, নেপাল আর ভুটান দিক, এই উপমহাদেশে শ্রীলঙ্কার মালদ্বীপ দিয়া এই অঞ্চলের মধ্যে মুসলমান আছে প্রায় 100 কোটির মতো। বাবা খুব মনোযোগ দিবেন, এই 100 কোটি মুসলমান এই জমিনে হলো। 100 কোটি মুসলমানের ভিতরে প্রায় 50 লক্ষর মতো আলেম আছে, হাজার মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ। প্রত্যেক জুমাতে খতিবরা ওয়াজ করেন, প্রত্যেক মাহফিলে উলামা ইকরাম ওয়াজ করেন, প্রত্যেক খানকায় পীর মাশায়েখরা আপনার সবক দেন, তবলিগ জামাতের লোকেরা দেশে দেশে ঘুরে ঘুরে দাওয়াত দেন। এত সেমিনার, এত কনফারেন্স, এত বই, এত ইউটিউব, এত চ্যানেল, কিন্তু প্রশ্ন আমরা মুসলমান বানাইছি কয়জন? আমরা কয়জনের কালবে কালেমা পৌঁছাইতে পারছি? খালি মানুষের কানে পৌঁছাইলে হবে না, কাল পর্যন্ত কালেমা পৌঁছাইতে হবে। আমরা 50 লক্ষ আলেম কয়জনের কালবের মধ্যে কালেমা পৌঁছাইতে পেরেছি? আমরা 100 কোটি মুসলমান কয়জন মানুষের কালবে কালেমা পৌঁছাইতে পেরেছি? খাজে গান, খাজা আজমারি সেঞ্জুরি মাইনুদ্দিন চিশত হাসানি ওয়াল হুসাইনি সেই দিন ছিলেন একা আজমিরে। কি ওয়াজ করলেন তিনি? সেমিনার নাই, বক্তব্য নাই, ইউটিউব নাই, চ্যানেল নাই, আপনার মহাসম্মেলন নাই, এত আলেম নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিছুই নাই। খাজা বাবা কি ওয়াজ করলেন? হাঁটলেন আর ওয়াজ করলেন, বললেন আর দাওয়াত দিলেন। খাজা বাবার জবানে আল্লাহ এত বড় ফয়জুদ দিয়ে দিলেন, ওই জমানায় ওই দুর্বিদ্ধ কঠিন সময়ে আমার খাজা বাবা একজন না, দুইজন না, 1 কোটি মানুষের কালবে কালেমা পৌঁছাই দিলেন। 1 কোটি মানুষ খাজা বাবার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এবার জোরে বলেন, পাওয়ার আসে না নাই? না হয় না, আরো জোরে বলেন, আসে না নাই? 100 কোটি মুসলমানের যা করতে না পেরেছি খাজা বাবা আজমিরি একা তাই করেছে। এই কথা কন না কেন, ঠিক কিনা? খাজা বাবা আজমিরে মোহাম্মদ গুরি
1,00,000 সৈন্য নিয়ে পৃথিবীর 3 লক্ষ সৈন্যের সামনে দাঁড়াইতে পারে না। যুদ্ধের কঠিন সময়ে মুহাম্মদ ঘুরির পরাজয় অবিসম্ভাবী, মুসলমান ময়দানে দাঁড়াইতে পারতেছে না। একের পর এক শহীদ হয়ে যাচ্ছে মুসলমান সৈন্যরা, পরাজিত হয়ে যাবে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ, মুহাম্মদ ঘুরি পরাজিত। মুহাম্মদ ঘুরি চিন্তা করলেন আর কোনো দেরি না, দ্রুত গতিতে খাজা বাবার কাছে যাও, যাই আমাদের করুণ পরিণতির কথা যায় বলো। আজকে যদি আমাদের পরাজয় হয়, এই জমিনে আর কালেমার দাওয়াত নিয়ে আসার সুযোগ আমাদের আর হবে না। মুহাম্মদ ঘুরি লোক পাঠাই দিলেন। সমস্ত মানুষ কবরে জিন্দা থাকবে না, মানুষ পচে যাবে, গলে যাবে, কিন্তু কারা পচে না? কাদের শরীর কবরে পচবে না, কারা পচবে না? আমি আপনাকে বোঝাচ্ছি। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি। এ পীর কাশিমপুরের মুসলমান, ভালো করে শুনে যাবেন। আমার সংক্ষিপ্ত সময়ে খুবই মূল্যবান কথা আমাকে বলতে হবে, কারণ আমি আরেকটা জায়গা আমার চলে যেতে হবে। এখানে আমার ইউসুফ ভাই দাওয়াত দিয়েছেন, সম্মানিত পীর সাহেব হুজুর তিনি দাওয়াত দিয়েছেন, খুব মহব্বত করেন আমাকে এবং খুব মায়া করেন। ইউসুফ ভাই আমাকে যথেষ্ট সম্মান এবং খুব মহব্বত করেন। আমি শুধু বলছি ভাই আসার পরে একটু সময় আমার হবে। বললেন ফরিদি সাহেব আপনি আসেন, তারপরও আসা লাগবে। বাজান রে, আজকে আপনাদেরকে খাজা বাবা সম্পর্কে আলোচনা শোনাই যায়। কেন শোনাবো? এই জন্য শোনাবো, খাজা বাবা নাম শুনলে অনেকের শরীরের মধ্যে চুলকায়। অনেকে মনে করে এটা বুঝি বিরাট বড় শিরক আর বেদাত, ভিন্ন কোন গ্রহ থেকে বুঝি নাম আসছে, ভিন্ন কোন গ্রহ থেকে নাম আসছে। এ নবীর উম্মত, খাজা বাবা কত বড় দ্বীনের খেদমত করে গেছি, এটা আমি আপনাকে ভাষায় বুঝাইতাম পারতাম না। বাবাজি খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। মানুষের ইন্তেকালের পরে মানুষ কি করে জিন্দা থেকে বোঝায় আমি আপনাকে। খাজা হযরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় একজন আশিকে রাসূল ছিলেন। শুধু আশিকে রাসূল না, হযরতে শাহজালাল ইয়ামানি যখন 800 বছর আগে বাংলায় কালেমার দাওয়াত দেন, তখন মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আফ্রিকার মরক্কোতে তিনি কালেমার দাওয়াত দেন। শাহজালাল যখন এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করেন, মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি মরক্কো দেশে কালেমার দাওয়াত দিচ্ছেন আজ থেকে 800 বছর আগে। আহা কঠিন সময় ছিল তখন। বাজান আমার, উনি এত বড় আশিক রাসূল ছিলেন, নবীজির দুরূদ শরীফের একটা কিতাব লিখে গেছেন, দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাতের ভিতরে একটা দুরূদ ছিল। এই দুরূদটা এত বড় বরকতওয়ালা ছিল। এই বরকতওয়ালা দুরূদের পিছনে অনেক বড় লম্বা কাহিনী। উনি গেছেন মরক্কো দিনের দাওয়াত দেওয়ার জন্য। পানি নাই, ওযু করবেন, ওযু পানি খুঁজে পান না। উনি বারবার নামক মরুভূমি থেকে চলে গেলেন একটা জঙ্গলে। জঙ্গলে যায় দেখলেন সুন্দর একটা ঘর আছে, ঘরের পাশে একটা কুয়া আছে। ঘরের পাশে যায় ডাক দিলেন, কেউ আসো, দরজা খুলে দাও, আমি সুলাইমান জাজুলি আসছি, আমি ওযু করব, নামাজ পড়ব, আমার পানির খুব প্রয়োজন, আমার একটু পানির ব্যবস্থা করো। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আল্লাহর ওলি কুয়ার পাশে চলে গেলেন। কুয়ার পাশে যাইয়া চিন্তা করলেন, দেখি দড়ি মশক আছে কিনা। দেখলেন দড়িও নাই, মশকও কিছুই নাই। দৌড়াদৌড়ি করতে লাগলেন, দড়ি আর মশক কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি দড়ি মশক খোঁজার জন্য ব্যতিব্যস্ত। এমন সময় আফ্রিকান একটা মেয়ে, মরক্কোর একটা মেয়ে, ছোট্ট একটা বালিকা বের হইয়া কুয়ার পাশে দাঁড়াইয়া দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ডাক দিয়ে বলেন, মা রে, তুমি মুস্কি মুস্কি হাসো, তুমি কি দড়ি আর মশক সামলায় রাখছো কিনা?
মেয়েটা বলতেছে হুজুর দড়ি মশক আমি সামলাই নাই। বলে মারে আমি ওযু করব, কুয়ার ভিতর থেকে আমি পানি উঠাবো, আমি পানি নাই, কি করে আমি পানি উঠাবো, দড়িও নাই মশক নাই। মেয়েটা ডাক দে বলল হুজুর মনে কিছু নেবেন না, আপনার পরিচয় কি জানতে পারি? বলো কি পরিচয় চাও? বলে হুজুর আপনার পরিচয় কি? বলে আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। বলে হুজুর আপনি মস্ত বড় আল্লাহর ওলি এবং অনেক বড় মুহাদ্দিস আমি জানি, কিন্তু হুজুর একটা প্রশ্ন করি জবাব দিবেন। বলো মা কি প্রশ্ন? কুয়ার ভিতর থেকে কি দরিয়ার মশক ছাড়া পানি উঠানো যায় না? মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বলে মা বলো কি? কুয়ার ভিতর থেকে কি করে দড়ি মশক ছাড়া আমি পানি উঠাবো রে মা? মেয়েটা ডাক দে বলে হুজুর আপনি দাঁড়ান আমি পানি উঠাই। ছোট্ট মেয়েটা একটা পাথর ধাক্কা দিয়ে কুয়ার নিচে নিয়া, কুয়ার পাশে নিয়ে ওই পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে কি যেন পড়ে আর থুতু মারে। দেখা গেল কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া ভরে টইটুম্বুর হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মেয়েটা দৌড়ায় চলে গেল। সুলাইমান জাসুলি ওযু করলেন, নামাজ পড়লেন, দরজার পাশে ডাক দেখে মা দরজা খোলো। বলবা কি কোন আমলের বিনিময়ে আজ দরিয়ার মশক ছাড়া তুমি আমারে পানি উঠাইয়া নামাজ পড়াইলা রে মা? মেয়েটা ডাক দেখে হুজুর চলে যান, দরজা খোলা নিষেধ। বলে না মা তাড়াতাড়ি খোলো, না খুললে আমি যাব না। ওই আমলের সাহেবের দোহাই দিলাম রে মা দরজা খোলো। মেয়েটা ডাক দেখে হুজুর এমন একজন মহামানবের দোহাই দিয়েছেন, হুজুর দরজা না খুলে পারলাম না, তবে হুজুর বলা যাবে না। বলে মা একটা বার বলো কোন আমল? বলে হুজুর সেই আমলের নাম নবীর দুরূদ শরীফ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ছোট্ট মেয়েটি বলল হুজুর নবীর দুরূদ। সুলাইমান জাসুলি ডাক দেখে মা ওই দুরূদটা তুমি আমারে শিখায় দাও। মেয়েটা ডাক দে বলল হুজুর এই দুরূদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমারে ইজাজত দেয় নাই। বলে মারে নবীর সাথে কি তোমার দেখা হয়? মেয়েটা ডাক দে হা হুজুর আল্লাহর নবীর সাথে আমার প্রত্যেক রাত্রে সাক্ষাৎ হয়। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? তাহলে বলেন নবী আছে না নাই? মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। নবী বলেন স্বপ্নে যদি আমার দেখো বাস্তবে আমি নবীরে দেখছো। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। তার মানে বোঝা গেল আগেও নবী ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। যার অন্ধ চোখ সে দেখে না, যার চোখ আছে সে দেখে। কথা কোন ঠিক কিনা? বলে মারি তোমার সাথে কি রাসূলের দিদার হয়? বলে হ্যাঁ হুজুর প্রত্যেক রাত্রিবেলা হয়। এই নিয়ামত তুমি কিভাবে পাইলা? মেয়েটা ডাক দেখা হুজুর আমি আমার মার কোলে থেকে এই নিয়ামত হাসিল করেছি। বলে কিভাবে? বলে আমার মা প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা ঘুমায়। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে মা দুরূদ শরীফ পড়ে। আমার মার কোল থেকে আমি দুরূদ শিখছি। প্রত্যেক রাত্রিবেলা নবীর সাথে আমার দিদার হয়ে যায়। আমার আম্মা জানের সঙ্গে আমার রসুলের করিমের দিদার হয়ে যায়। আমার দেশের নারীরা প্রত্যেক রাত্রিবেলা ইস্টার জলসার সবক দেয়। কথা কর না কে? ও বেডির থেকে কিছু আশা করা যায় না। এটার নাম মাকাল ফল। বাইরে সুন্দর দেখায়, ভিতরে কিচ্ছু না, বিড়ালের পায়খানার গন্ধ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ফান্দা গান্দা ফাঁসা, কিচ্ছু নেই। ও বাইরে থেকে শুধু মেকআপ মারতেছে। তা অজু নষ্ট হবে কি মেকআপ নষ্ট হবে এই ডরে অজুই করে না। ও ছাতা দিয়ে হবে কি? কিচ্ছু লাভ নাই। আল্লাহর নবীর আশিকে মেয়েটা ডাক দে বলে হুজুর প্রত্যেক রাত্রিবেলা এশার নামাজের পরে আমি দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা ঘুমাই। হুজুর
এই দুরূদ শরীফ আমি আপনারা জানাইতে পারবো না। আরে সুলাইমান জাজিলি বলল, মা তাহলে দুরূদ শরীফ থেকে কি আমি বরকত শূন্য হবে? বলে, হুজুর না, আপনি চেষ্টা করেন। উনি বের হয়ে গেলেন, তাম দুনিয়া ঘুরে 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 আমার নবীর তিনি 500 দুরূদ শরীফ তিনি জোগাড় করে কিতাব লিখলেন, দালাইলুল খায়রাত। কিতাবখানে এনে বললেন, মা এই দুরূদ দেখো, তোমার নবীর দেওয়া দুরূদ আছে কিনা। মেয়েটা বলল, হুজুর আপনি ভাগ্যবান, দুরূদ আছে। সুলাইমান জাজুলি বললেন, মা নিচে দাগায় দাও। মেয়েটা বলল, হুজুর দাগায় দেওয়া যাবে না, এটা আল্লাহর নবীর নিষেধ। বলে, মারে তাহলে দুরূদ থেকে কি আমি বঞ্চিত হবে? বলে, না, প্রত্যেক দিন আপনি এই দুরূদ একবার করে খতম দিবেন। আরো জোরে বলেন। পুরুষ বাবাজিরা মনে কিছু নিবেন না, দুরূদ তো পড়বেন না, পড়বেন খালি বিড়ি। আমার বান্দাদের মধ্যে একদল মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে তারা মানুষদেরকে ফিরিয়ে রাখবে। খাজা বাবা আজমিরি, সঞ্জরি, হাসানি ওয়াল হুসাইনি এই জমিনের মধ্যে যখন আসলেন, তখন এদেশের মানুষ কালেমা কি এটা জানতো না, লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা বুঝতো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দের সাথে তারা পরিচিত ছিল না। খাজা বাবা আজমিরি সুদূর পাকিস্তানের লাহোরে দাতাগঞ্জে বক্স রহমাতুল্লাহ আলাইহির মাজারে 40 দিন চিল্লা দিলেন। আল্লাহর ওলি দাতাগঞ্জ বক্সের মাজারে 40 দিন পর্যন্ত মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা এইভাবে তিনি রিয়াজত করতে লাগলেন। একাধারে 40 দিন পর্যন্ত চলতে লাগলো। দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতে লাগলেন। শুধু একটু এজাজতের আশায় দেখি দাতাগঞ্জে বক্স কোন এজাজত দেয় কিনা। অনেকে বলে থাকবে, হুজুর দাতাগঞ্জে বক্স মারা গেলেন, মরে যাওয়ার পরে তিনি খাজা বাবার সঙ্গে কিভাবে কথা বলবেন? আমি আপনাকে পরে বুঝাচ্ছি এর ব্যাখ্যাটা, খুব মনোযোগ দিবেন। দাতাগঞ্জে বক্সের মাজারে খাজা বাবা আজমিরি 40 দিন মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মুহাসাবার ভিতরে কাটাই দিতে লাগলেন, রিয়াজত সাধনায়। 40 দিন পরে দাতাগঞ্জে বক্স রহমাতুল্লাহ আলাইহি মাজার থেকে বলে দিলেন, খাজা আতাই হিন্দ আজমিরি, তুমি চলে যাও হিন্দুস্তানে। হিন্দুস্তানের জন্য তোমাকে কবুল করা হলো। ওই খোদার জমিনে খোদার দিন তুমি কায়েম করবা, আল্লাহর জমিনে আল্লাহর পতাকা তুমি উড্ডয়ন করবা। হিন্দুস্তানের জন্য তোমাকে মনোনীত করা হলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রশ্ন করবেন মুফতি ফরিদি, খাজা বাবা আজমিরি কি দাতাগঞ্জে বক্স মাজার শরীফ থেকে এজাজত দিলেন? অলি কি করে মরে যাওয়ার পরে কথা বলে? অলি মরে যাওয়ার পরে কি করে কথা বলে? এটা কি করে মানব? যদি বিশ্বাস না করেন, আপনাদেরকে একটা হাদিসের দিকে নিয়ে চলে যাই। কোরআন শরীফে 114টা সূরা আছে, 114টি সূরা আছে। তার ভিতরে একটা সূরার নাম সূরা মুলক। কোরআনের মধ্যে 114টি সূরা আছে, তার একটা সূরার নাম সূরা মুলক। এই সূরা মুলকের তাফসীরের মধ্যে আসছে,
যে ব্যক্তি সূরা মুলক প্রত্যেকদিন একবার করে এশার নামাজের পরে তেলাওয়াত করবে, তার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে 114টি সূরা, এই সূরার ভিতরে একটা সূরার নাম সূরা মুলক। এই সূরা মুলক নাজিল হলো আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনার থেকে সুনানুত তিরমিজিতে বিশুদ্ধ সনদ একখানা হাদিসে কারিমা আসছে। কিতাবুত তাফসীরের মধ্যে হাদিসখানা লেখা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস বলতেছেন, দুনিয়ার মানুষে আমি এবং আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এক জমাত সাহাবী নিয়ে কোন এক সফর থেকে নবীজি আসতে লাগলেন। আল্লাহর নবী ফিরে আসতেছিলেন মদিনার দিকে, রাত হয়ে গেল। ওই রাত্রিবেলা আমি এবং আমার ওই সাহাবী বন্ধু আমরা জানতাম না এখানে কোনো কবর আছে। ওই একটা কবরের উপরে আমরা একটা তাবু গাড়লাম। তাবু গাড়ার পরে ওই কবরের উপরে আমরা বিছনা গাড়লাম। ওই কবরের উপরে বিছনা করে সাহাবী কবরের উপরে শুয়ে পড়লেন। কবরের উপরে শুয়ে পড়ার পরে সাহাবী লক্ষ্য করলেন কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস বলেন, ওই সাহাবী জানতেন না ওখানে কোন কবর আছে, গোরস্থান আছে। ওই কবরের উপরে তিনি তাবু গাড়লেন এবং তিনি বিছনা করলেন। আল্লাহর কোরআন বলতেছে, তোমরা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। পৃথিবীতে তোমরা দুইটা কাজ করবা। একটা কাজ হলো মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাবা, আর একটা কাজ হলো মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা। আমরা মুসলিম, আমরা মানুষ। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কেন দিলেন? এই জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দিলেন যে আমরা তামাম সৃষ্টির মধ্যে যত মাখলুক আছে, এই মাখলুকের মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন। এই বিবেকে জ্ঞান আকল যদি আমরা কাজে না লাগাইতে পারি, তাহলে আমরা কখনো মানুষের মতো মানুষ হতে পারবো না। পীর কাশেমপুর থেকে খাজা গরিবে নামাজ দরবার শরীফ থেকে বলতেছি, মনোযোগ দেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি প্রত্যেক দিন ওই 500 বার দুরূদ শরীফ পড়ে ওই কিতাব তিনি খতম দিতেন। আল্লাহু আকবার। তিনি এত বড় আশিক রাসূল হয়ে কবরে গেলেন। ওনার ইন্তেকালের 70 বছর পার হলো। কত বছর? 70 বছর পার হওয়ার পরে ওনার কবর স্থানান্তর করার জন্য ওনার কবরের উপর থেকে মাটি সরানো হলো। 70 বছর পরে দেখা গেল কবরের কাফনের কাপড়টা পর্যন্ত মাটিতে ছয় নাই। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি বাবা, আসেনি বাবা। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, 4 রঙের
সল্লা দিয়া, চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। 70 বছর পরে মাটির মধ্যে যেরকম ওই রকম, দেহ পচে না, মাটিতে খায় না, পোকায় ছয় না, কাপড়ের কাপড় পচে না। 70 বছর পরেও ওনার ত্বক নষ্ট হয় নাই, চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, ঠোঁট শুকায় যায় নাই, চোখের বুরু পড়ে যায় নাই, চোখ তখনও জিন্দা, পাতাগুলি নষ্ট হয় নাই, একটা দাড়িও খসে পড়ে যায় নাই, শরীরে গন্ধ আসে নাই। আল্লাহু আকবার। ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও বন্ধ হয় নাই, রক্ত সঞ্চালন তখনও বন্ধ হয় নাই, রক্ত সঞ্চালন তখনও চলে। কি করে বুঝাবো আমি আপনাকে মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলির জীবনী। আল্লাহু আকবার। যারা নবীর আশিক হয় তারা কবরে পচে না, দেহ নষ্ট হয় না। এজন্য আল্লাহর ওলি যারা, তারা কবরে জিন্দা, তাদের শরীর পচে না, দেহ নষ্ট হয় না। বলে হুজুর দলিল কি? কোরআনের উপরের দলিল পৃথিবীতে আর কোথাও নাই। আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে পাকা হইয়া যারা কবরে যায়, ইমানে আমলে পাকা হইয়া যারা কবরে যায়, আল্লাহর কোরআন বলতেছে তারা সৃষ্টির মধ্যে তারা সেরা, জগতের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, জগতের মধ্যে তারা সেরা। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই হাদিসের কথা সূরা মুলকের তাফসীর, তিরমিজি কিতাবুত তাফসীর। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না ওখানে কোনো কবর আছে। আমি কবরের উপরে বিছনা করলাম, শুয়ে পড়লাম, লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন সূরা মুলক তেলাওয়াত করতেছে, হাতটা খাতা মাহা একবারে শেষ পর্যন্ত সে তেলাওয়াত করলো। আর আমি কবরের উপর থেকে কান লাগায় লাগায় শুনতে লাগলাম। সারা রাত শুনেছি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? সারা রাত শুনছি। সাহাবী কবরের ভিতর থেকে কোরআন পড়ে, আর এক সাহাবী কবরের উপর থেকে শুনতেছে। আল্লাহর নবী মুস্কি হাসি দেয়া বললেন, সাহাবী তুমি ভুল শোনো নাই। এই সূরা মুলক হলো হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরা মুলক হলো কবরের আযাব প্রতিরোধক। যেই ব্যক্তি প্রত্যেক রাত্রিবেলা এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, কবরের আযাব থেকে আল্লাহ তারে বাঁচায় দেয়। আসতে হলো কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আগে কইছে হুজুর আমি কি তাকবীর দিব নাকি দিস? আল্লাহু আকবার। আমরা সবাই কবরে চলে যাব একদিন, তো অবশ্যই কবরে। পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই। কবরে যেদিন আমার আপনার কবরের মধ্যে রেখে চলে আসবে, বন্ধু বলেন, বান্ধব বলেন, আপনজন বলেন, কেউ আপন হবে না সেই দিন। উপায় কি? কবরের ভিতর রেখে চলে আসলো। কবরে রেখে চলে আসার পরে আমাদের গুনার কারণে আযাবের ফেরেশতা কবরে আসতে চাবে, মাথার দিক থেকে ফেরেশতা আসতে চাবে। ওই সূরা মুলক মাথার কাছে যে দাঁড়ায় থাকবে,
একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সূরা মুলক মাথার কাছে দাঁড়াবে, আযাবের ফেরেশতারা মাথার দিক থেকে আসতে যাবে। সূরা মুলক ডাক দেবে, ফেরেশতারা কোথায় যাও তোমরা? ফেরেশতারা ডাক দেবে, ও সূরা মুলক, আমরা এই আল্লাহর বান্দাকে আযাব দেওয়ার জন্য রওনা হইছি, সে গুনাহগার, আমরা তারে আযাব দিব। সূরা মুলক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এই আল্লাহর বান্দা প্রত্যেক রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমারে তেলাওয়াত করতো, আমি তার কবরের মাথার কাছে দাঁড়ায় রইলাম, আমি থাকতে তোরা আসতে পারবা না, আমি তোমাদেরকে ঢুকতে দেব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সূরার নাম কি? জোরে বলেন। সূরা মুলকের তাফসীরে কিতাবুত তাফসীর তিরমিজির ভিতরে হাদিস আসছে। তফসির আবু হাতিম, তফসির তাবারি, তফসির ইবনে কাসির, তফসির আলিমুত তানজিল, তফসির বাগাবী, তফসির খাজিন, তফসির মাজারি, পৃথিবীর দামি দামি তফসিরের কিতাবের মধ্যে হাদিসগুলি টেনে আনা হয়েছে। এই সূরা মুলক মাথার কাছে দাঁড়ায় থাকবে, ফেরেশতারা তোমরা চলে যাও, প্রত্যেক রাত্রিবেলা সে আমার তেলাওয়াত করেছিল, আজকে তোমরা ঢুকতে পারবে না। ফেরেশতারা মাথার দিক থেকে ঘুরিয়া আপনার আমার পায়ের দিক থেকে, কবরের পায়ের দিক থেকে ঢুকতে যাবে। সূরা মুলক পায়ের সামনে দাঁড়ায় বলবে, ফেরেশতারা কোথায় যাও? একসাথে বলবেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, সূরা মুলক এই বান্দার কবরে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, এই বান্দা প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজের পরে আমার তেলাওয়াত করত, অতএব আমি যতক্ষণ থাকবো তোমাদেরকে এই কবরে ঢুকতে দিব না। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মনো বেরি, দেখ না ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। সূরা মুলক ডাকতে বলবে, ফেরেশতারা চলে যা। আল্লাহ আল্লাহ कंगाले रे देखा दी बिंदी गौन बीजे कंचादने पागी बहुतुमाय अल्लाह अल्लाह राखालियार बेयशे माखा दी जरदयशे बकरी चरान बन जंगला आई गौन बीजे कंसादने पाइब तुम्हाय अल्लाह 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 मेरे देखा दीबनी गौन बीजे कंसादने पाइब तुम्हाय अल्लाह अल्लाह বনের যত পশু গবন ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গা
আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 গোলামেরে দেখা দিবেন নিয়ে এই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 গোলামেরে দেখা দিবেন নিয়ে এই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান মুনিব মালিকুল মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াদউনা ইলাল খায়রি ويأمرون بالمعروف وينهون عن المنكر একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই যে আল্লাহর রেখে যাওয়া কাজ, নবীজি দুনিয়ার থেকে তিরোধান নিয়েছেন। কি মুরব্বী বাবারা, আপনারাও কি পোলাপান হয়ে গেলেন গা? মানে আপনাদেরকে বসতে মন চাইতেছে না। যদি না চায় তাহলে চলে যান, আসেন বাবাজি আসেন। ছেলেপেলেরা যে ভুল করে সেই ভুল যদি মুরব্বীরা করে তাহলে বুঝতে হবে জগতে বৃষ্টি বন্ধ হবে। কথা বুঝেন নাই মনে হয়? বাচ্চা ছেলেরা যে কাজ করে এই ছেলে কাজ যদি মুরব্বীরা করে, যুবকরা জানা করে, বৃদ্ধরা যদি জানা করে তো বুঝবেন আকাশ থেকে বৃষ্টি বন্ধ হবে, খোদার গজব আসবে। এই জন্য যুবকরা যে ভুল করে এই ভুল মুরব্বীদের করতে হয়। যুবকদের কাজ হলো ওরা এখন লটপটি চটপটি বাদাম চানাচুর কিনে কিনে খাবে আর চারপাশে ঘুরবে। তারপরে তো আমার যুবকরা বসে গেছে, তো মুরব্বীদের উচিত নিজেরা বসা আর একজনকে বসাই দেওয়া। এটা হলো কাজ। বাবা যে আসেন বসেন, দুইটা কথা শুনেন, কাজে লাগবে তো। পৃথিবীটা তো স্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। আজকে এই জমিনটুকু যিনি আবাদ করতেছেন, 100 বছর আগে এই জমিন আবাদ আরেকজনে করছেন, তারও 100 বছর আগে আরেকজন করছেন, তারও 100 বছর আগে আরেকজন করছে। এই জমিনে যেই সময় মানুষ ছিল না তখন জিনেরা এই জমিন আবাদ করছে। জিনদের কর্তৃক জমিন আবাদ ছিল। জিনদের কর্তৃত্ব আল্লাহ নিয়ে চলে গেছেন, এখন মানুষকে কর্তৃত্ব দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ কর্তৃত্ব দিচ্ছেন। তো জিনেরা যে ভুল করছে সেই ভুল যদি আমরা করি তো মুশকিল। আসেন আমরা কথা শুনি এবং বসি, একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। কোরআন শরীফের ভিতরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তেলের গাড়ি তেলে চলি, খাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা
চলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আর তিনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ান, আপনি যতই দেন আমার লেভেলে থাক, আমি বুঝছি আপনার অসুবিধা, আপনার অসুবিধা এটা আমি চাইছি না। এটা হলো এই কোণার থেকে হালকা ক্যাচ করতেছে, আপনি একটাতে দেন, এটার দরকার নাই। এই আপনার হয়তো টানতেছে না, আপনার কষ্ট হচ্ছে, আপনি চেষ্টা করতেছেন, আপনার চেষ্টার ত্রুটি নাই আমি জানি। হ্যাঁ, ভোল্টেজ কমের কারণে হয়তো আপনি পারতেছেন না। আপনি যতদূর চেষ্টা করেন আর আমি আমার চেষ্টায় চালাই যাই, বাকিটা আল্লাহ দিচ্ছেন। হ্যাঁ, আমি কাছে নিয়ে নিছি, কাছে নিয়ে নিছি। হ্যাঁ, এই খানার ওখানে যারা আছেন সবাই চলে আসি, ভাই ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। একসাথে বলি তো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। খাজা আজমিরিকে দাতাগঞ্জে বখশ রহমাতুল্লাহ আলাইহি পবিত্র মাজার থেকে তিনি হুকুম দিলেন, যাও হিন্দের জন্য তোমাকে কবুল করলাম, তুমি হিন্দুস্থানে মানুষকে আল্লাহর কালেমার দাওয়াত দাও। ওই যে আল্লাহর কোরআন বলছে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, আমার বান্দাদের ভিতরে এক জমাত মানুষ থাকবে যারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে, হকের দিকে দাওয়াত দিবে, ঈমানের দিকে দাওয়াত দিবে, আমলের দিকে দাওয়াত দিবে। ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, মিথ্যা, বাতিল, পাপ কর্ম, হারাম কাজ থেকে মানুষকে তারা ফিরিয়ে রাখবে। আল্লাহর কোরআন বলল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। খাসাত ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এ মুসল্লি, কথা কই না বাবা, একটু ধৈর্যের সাথে বসতে। খুব ভালো মুসল্লি, ওরা বসে গেছে আর কতটি খালি ঘুরতেছে, তাওয়াফ চালাইতেছে। কিরে তুই তাকবীর দিবি না? পরে 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 দাঁড়া দাঁড়া, আমি কইলি দিস, তুই এইখানে সামনে সামনে, আমি ইশারা দিলে তাকবীর দিবি, ঠিক আছে? না দিলে বলে থাকবি ভিতরে বা ভিতরে ভিতরে আরেক পাগল ভিতরে ভাই বাবা, তুই যাইস না, বিরাট পাগল, খালি তাকবীর দিবি, আমি ইশারা দিলে দিবি, ঠিক আছে? নালি চুপচাপ বয়ে থাকবে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। তাহলে আমি আমার নিজের জীবনে দেখছি কি, কথা কেন না? আপনি আপনার নিজেকে জীবনে দেখছেন? দেখেন না? আগুন, পানি, মাটি, বাতাস, চারটি বস্তু দিয়ে আল্লাহ বডি বানাইলেন সবার। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই
তালাশ কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সময় আমার কম, কথা আমার অনেক বেশি।